কিছু করার দরকার নেই। নিয়ে যাবো এইবার পর্দাবার ফলমূল তোমার জন্য কিছু আর্থিক সাহায্য পাঠাইছে। তো আমরা মূলত এগুলো দেওয়ার জন্য তোমার দেখার জন্য আসছি। হ্যাঁ, ডিসি স্যার তোমাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করতে বলছেন। আর আমরা তোমার আম্মার কাছে এগুলো রেখে যাচ্ছি। পরবর্তীতে তোমার যত ধরনের সাহায্য লাগবে, তোমার যা ওষুধ লাগবে আমরা সব তোমারে দিব। হ্যাঁ, তোমার যদি ঠিকমতো চিকিৎসা করানো হয় তুমি কিন্তু ভালো হয়ে যাবা। হ্যাঁ, আর তোমার আম্মা তোমার বড় বোন যে কথা বলে তাদের কথা শুনবা, বুঝছো? যদি হাসপাতালে নিয়ে যেতে চাই তাহলে যাবা, ওষুধ খেতে বললে ওষুধ খাবা। হ্যাঁ, ঠিক আছে? তুমি ভালো মেয়ে, তুমি দেখবো যে সুস্থ হয়ে যাবা। ঠিক আছে? আর এখানে আমরা তোমার জন্য ইউনো অফিসে চলে যাবেন, ওর যা লাগবে সরাসরি আপনি ইউনো অফিসে চলে যাবেন। আপাতত আমরা যে জন্য আসছি, এই যে মিতু, ওর জন্য বই দিয়া বাপ্পা এগুলা আমি জাস্ট দেখাই দিচ্ছি যে এখানে আমাদের কিছু ফলমূল আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে মৃত্যুর জন্য। এখানে আমাদের এই যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ইয়ে আছে, আপনার শুকনো খাবার আছে দিয়ে গেলাম। ওর জন্য কিছু আর্থিক সাহায্য আছে, ওর জন্য ওষুধ কিনবেন। হ্যাঁ, যা লাগে ওর জন্য খরচ করবেন। ঠিক আছে? এগুলো সব ওরে খাওয়াবেন। আর এরপরে ওর যত ওষুধ বা যে ধরনের সহযোগিতা লাগে এই উপজেলা প্রশাসন, আমাদের সাতক্ষীরা জেলা প্রশাসক স্যারের নির্দেশে আপনাদের পাশে থাকবে, ওর পাশে থাকবে। হ্যাঁ, যে কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে চলে যাবেন। ঠিক আছে? আর ওর ওষুধ এবং চিকিৎসা আমরা এই যে আমাদের সমাজসেবা অফিস আছে, আমাদের তালা হাসপাতাল আছে, উপজেলা হাসপাতাল আছে, এর মাধ্যমে আমরা তার চিকিৎসা করাবো। আর ওরা হয়তো মাঝে মাঝে আমরা ওর একটু মানসিক চিকিৎসার জন্য ওরা একটু সাতক্ষীরায় পাঠানো হতে পারে। যদি সাতক্ষীরায় পাঠায় আপনারা যার সাথে যাবেন, ওরা আনা নেওয়ার খরচ, ওইখানে চিকিৎসার খরচ সব প্রশাসন বহন করবে। বুঝতে পারছেন? তো ঠিক আছে মিতু, তুমি কথা শুনবা, ভালো থাকবা। হ্যাঁ, দুষ্টামি করবা না। আর এই ওষুধ খাইলে তুমি ভালো হয়ে যাবে একসময়, বুঝছো? কিরার মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় মিতুকে দেখতে আসছি। মিতু এখানে এসে দেখলাম যে ওর পায়ে শিকল পরানো, মানে খুব অসহায় মেয়েটি। তো ওর ব্যাপারে আমাদের সাতক্ষীরার ডিসি স্যার জানতে পেরেছেন। তো জানার পরে স্যারের নির্দেশনায় আমরা এখানে এসেছি। ওর জন্য আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনো খাবার আর কিছু ফলমূল এবং কিছু আর্থিক সাহায্য নিয়ে আমরা এসেছি। এবং তার জন্য আমাদের প্রশাসনের দরজা সবসময় উন্মুক্ত। তার যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং তার চিকিৎসা, তার ওষুধ, এগুলো আমরা সমাজসেবা অফিস এবং তালা সদর হসপিটাল, তালা উপজেলা হসপিটালের মাধ্যমে আমরা এটার ব্যবস্থা করব। এবং সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন ওর পাশে থাকবে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা। নয়ন আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তালা, সাতক্ষীরা। প্রশাসন এবং আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ক্রনিক সিজোফ্রেনিয়া আক্রান্ত খলিলনগর ইউনিয়নের মিতুকে দেখতে গিয়েছিলাম এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সাহায্যের পাশাপাশি খাবার এবং অন্যান্য সহযোগিতা করা হয়েছে এবং তাকে সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। এবং আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা তার চিকিৎসার জন্য যতটুকু যা করা প্রয়োজন সব ব্যাপারে আমরা আন্তরিক এবং যে কোনো সময় আমরা তার চিকিৎসার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। সংবাদ প্রকাশের পর ইউনো মহোদয় আমাদের বাড়িতে এসে কিছু শুকনা খাবার, কিছু আর্থিক সহযোগিতা করে গেছে। কিছু মনে করেন চিকিৎসা ব্যবস্থা, তার যাবতীয় যত দায়ভার তারা করবে সেই আশ্বাস দিয়ে গেছে।